কখনো মাছের ঘেরে, কখনো নার্সারিতে, আবার কখনো ভার্মি কম্পোস্টের শেডে। কিছুক্ষণ পরই আবার শ্রমিকদের সঙ্গে কাজ করছেন তিনি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন এভাবেই ব্যস্ত থাকেন এই তরুণ। দিনাজপুরের বিরল উপজেলার বামনগাঁও গ্রামের এই তরুণ কৃষি উদ্যোক্তার নাম মেজবাহুল ইসলাম। তিনি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষ করেও চাকরির পথে না হেঁটে কেন কৃষিকে বেছে নিলেন? কিভাবে শুরু হলো তার এই যাত্রা? ইঞ্জিনিয়ারিং শেষ করে যখন আমি ফিরলাম তখন আমার এই কৃষিকাজটাকে কেউই স্বাভাবিকভাবে নেয়নি। পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয় স্বজন, ইভেন পাড়া প্রতিবেশীও ঠিকভাবে নেয়নি। নানাজন নানা ধরনের কথা বলতো। আমার স্ত্রী আসলে শুরু থেকেই পাশে ছিল। সেখান থেকে আসলে পথ চলাটা শুরু, এবং বর্তমানে যে আমার প্রতিষ্ঠানটা অ্যাগ্রো টোট্রয়েস, সেটার যাত্রাটা সেখান থেকে শুরু। শুরুটা মোটেও সহজ ছিল না। একদিকে মূলধনের সংকট, অন্যদিকে পরিবারের প্রত্যাশার সঙ্গেও তার স্বপ্ন মেলে না। তবুও সব বাধা পেরিয়ে এ পথেই এগিয়ে গেছেন তিনি। জমি ও অর্থের সন্ধান করতে গিয়ে তিনি বেছে নেন ক্রাউড ফান্ডিং বা গণ অর্থায়নের পথ। তো শুরুর দিকে অর্থ সংকট ছিল, তো আমি ছোট ছোট ক্লিপ করে আমার যে কৃষিকাজগুলো করতাম এগুলো ফেসবুকে ছাড়তাম। আর সেখান থেকে টুকটাক করে ব্যবসাটা বাড়তে শুরু করে এবং অর্থের একটা টান অনুভব করি। তারপরেই আসলে ক্রাউড ফান্ডিং সম্বন্ধে আমি জানতে পারি এবং এটা নিয়ে বিস্তর পড়াশোনা করি। তারপরে আসলে এগুলো প্রচারণার এক পর্যায়ে হুট করে আমার এক স্যার ফোন দিল, এবং হুট করে সে চলে আসলো একদিন, আসে আমার প্রজেক্টটা দেখে ইনভেস্ট করে গেলেন। এখানে মোটামুটি আমাদের এখন 37 জন ইনভেস্টর আছে, এবং সবগুলো ইনভেস্টরের মোট টাকার পরিমাণ 1 কোটি টাকার উপরে। এগুলো আমরা বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে রাখছি এবং এটার আউটপুটটা সুন্দরভাবে শেয়ার করতেছি। ক্রাউড ফান্ডিংয়ে বিনিয়োগকারীদের সঙ্গে ফসল ও প্রকল্পের মেয়াদ অনুযায়ী চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী ফসল বিক্রির লভ্যাংশের 9 থেকে 15% পর্যন্ত পান বিনিয়োগকারীরা। পৈতৃক 20 একর জমির সঙ্গে আরও 15 একর জমি বর্গা নিয়ে কৃষিকাজ করছেন তিনি। খামারের আয় থেকে প্রায় 20 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন অফিস ও গুদামঘর। নতুন নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার হচ্ছে তার খামারে। প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন শ্রমিক কাজ করছেন এখানে। কেউ পাচ্ছেন দৈনিক মজুরি, আবার কেউ রয়েছেন মাসিক বেতনে। কর্মসংস্থানের পাশাপাশি খামারটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের জন্য নতুন সম্ভাবনার জায়গা। বেতন 700-800 করে পাই। আমাদেরকে কাজ খুঁজতে হয় না। ভাইয়ের মেজবাউল ভাইয়ে খামারেই কাজ করি, আর চুক্তিভাবেও নেই। সার এখানে উৎপাদনের জন্য সার আমরা 15-20 জন, কেউ আবার মরিচ খেতে, কেউ ধান খেতে কাজ করি, পুকুর খেতে কাজ করি। আমাদেরও পুকুর আছে, আমরাও মেহজাউন ভাইয়ের পাশাপাশি আমরাও পুকুর করি। আমারও 1-2টা করে পুকুর আছে। একসময় মেজবাহুলের উদ্যোগ নিয়ে সমালোচনা করলেও তারা এখন মেজবাহুলের সফলতায় বরং অনুপ্রাণিত হচ্ছেন। এখন কৃষির নানা বিষয়ে পরামর্শ নিতে অ্যাগ্রো টর্টয়েজে আসছেন স্থানীয়রাও। শুরু থেকে পাশে ছিলেন তার স্ত্রীও। আমি মনে করি আমার দিক থেকে আমি 100% সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। প্ল্যানিং করে দেওয়া, তারপরে কোনটা কোথায় কতটুকু খরচ করলে লস হওয়ার সম্ভাবনা কম সেটা অ্যানালাইসিস করে দেওয়া। প্রথমে আমি চাইছিলাম যে তাকে আমি ইনভলভ করবো না কৃষিতে, পরে ওর চাহিদা অনুযায়ী ওকে আমি কৃষিতে ইনভলভ করলাম। হ্যাঁ, তাই আল্লাহর রহমতে সে ভালো করতেছে। কৃষি অফিস থেকে সে ভালো পরামর্শ পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে। স্থানীয়দের মতোই খামার পরিদর্শনে আসেন কৃষি বিভাগের কর্মকর্তারাও, দিচ্ছেন প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের প্রদর্শনী, আধুনিক প্রযুক্তির যে প্রদর্শনীগুলো রয়েছে সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করছি। এবং আরেকটি আমাদের সারা বিরলের মধ্যে একটি রয়েছে তৃণমূল কৃষক সেবা কেন্দ্র। এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় তাকে একটি তৃণমূল কৃষক সেবা কেন্দ্রের জন্য আমরা তার স্থানটি মনোনীত করেছি, এবং সেখানে লজিস্টিক কিছু আমরা সাপোর্ট তাকে দিয়েছি। ছোট্ট পরিসরে শুরু করা সেই উদ্যোগ এখন স্বপ্ন দেখাচ্ছে আরো বড় খামারের। সীমান্তবর্তী দিনাজপুরের শালবন এলাকায় কৃষিভিত্তিক পর্যটন গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে দেশের বাইরেও কৃষি খামার করার পরিকল্পনা এই তরুণের। এখানে শালবন রয়েছে, সীমান্তবর্তী এলাকা। তো এই পুরো এলাকাটাকে আমি আসলে অ্যাগ্রো ট্যুরিজমের একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে চাচ্ছি এবং ট্যুরিস্ট এরিয়া হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। তাছাড়া আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও আমাদের খামারের এক্সটেনশন করার ইচ্ছা আছে।